বিটিরা তো যা রাগ হচ্ছে আমার কথা তো কোয়ার মতো না। কি হবে আমার কানে তো শুনতে পারতেছে না। আমার কো আমি সেদি দিয়ে যাবো, দেশটা খাইয়ে বেলায় দিল। আল্লাহ যে মাইয়ে বিয়ে দিয়ে মা বাপও সেই মাইয়ের পক্ষ নেয়। বিয়ে আমার মাইয়া কোনোদিন তাল ধুয়ে খাই নে, তুমি যেন একটু দেহে শুনে রাখো। তা তোমার দ্বারা আমার বাড়ি নিশ্চিত কি তিনে দিয়ে তোমার এমন আল্লাদির দরকার না। আমার বাড়ি একটা গাই দোয়াতে হবে 8 কেজি দুধ, তা দোয়াতে হবে তোমার মাইয়ের 200 হাঁস আছে, সকালবেলা শামুক কেটে খাওয়াতে হবে, পারলে আমার বাড়ি ভাটাই। 100 মুরগি আছে, তাকে 3 বেলা খাবার দেওয়া লাগবে। আমার বাড়ি 1 বিঘে জায়গা উঠোন শুকতে হবে, একটা পাতাও যেন উঠায় না। 16 জন মানুষ আমার সংসারে, বড় হাড়ি ভরে ভাত লাকড়ি দিয়ে রান্না করে ঘরে নিতে হবে। 2 সের ডাল রান্না করা লাগে একা করতে, সব তোমার মাইয়ে করতে হবে। পাল্লি ফাটাও, নইলে রেস্টুরেন্টের ওই পাঙ্কু খানা খাওয়াতে আমি ওই আল্লাদি নীতি রাজি না। ও আল্লাদে আমার বাড়ি বহুত আছে, এই করতে পারেন না শ্বশুররা। সব এই কিনা খাবার, ইটা উডা স্যান্ডউইচ ম্যান্ডউইচ উডুস কাটা খাইয়ে সব ডায়াবেটিস করছে শীতে হুড়ি। কল নাই, সোহে পাওয়ার নাই, দেখতে পারে না। 2 খাত উঠতে যে 3 খাত বড়ই ভুলি সিঁড়িতে। দেশটা জড়িয়ে আমার কান চালাবা লাগে, এই করতে পারে না। কইয়ে করবো কি? এ সবগুলোর দোষ আমাকে পুরুষ গে। বউরা এসে ব্যবসায় বলে চলো যাই, কেমন তাদের দল সব কুয়োরা অতি বউ নিয়ে ফিল্ডিং মধ্যে। তোর বউটারে আর একজনের বেটারা দেয়, তোর লজ্জা করে না? গুড়া সাধারণ সাদাইয়ে বউটারে নিয়ে গেছিস, তোরে দেয় না, তোর বউরে দেয়। এই যে আশ্বিন কাতি মাসে দেখতো একটা কুত্তো আর একটা মহিলা কুত্তোর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, আর একটা পুরুষ কুত্তো ওই মহিলা কুত্তোটার দিক তাকাইলে এই পুরুষ কুত্তোটা ওরা কি দেখিয়ে কয় একসাথে বসে খায়। ও পতাকা উঁচরে দাবর শুরু করে, শয়তান আমার বোধ দিক তাকাই, তুই চিনিস আমরা কাইছে নির্মস্থান, তোরে একেবারে বাঘ জাফা পারো ছাড়বো। কুত্তটাও মানে না যে তার বোধ দিকে আর একটা কুত্তো তাকাবে। আর তুই কি করে তোর বউ নিয়ে এই সমস্ত প্যালেসে যাইস, এই সমস্ত রেস্টুরেন্টে যাইস, আর বেটারা তোর বোধ দিক তাকায়? লজ্জা শরম কিছু নাই? তুইও বেহায়া, তোর মেয়ে বলবো বেহায়া, আর তোর নামে লেখা হয়েছে দাইয়ুস। আল্লাহ নবী কা দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? দাইয়ুস ভেস্তে যায়। কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। বুঝতে যুবক, তুই রেডি হ। আমাকে দেশে আর গাঁজাখোর সন্তানের দরকার নেই, যথেষ্ট গাঁজাখোর আছে, পর্যাপ্ত। কথা বলেন না? গাঁজাখোর যা লাগবে তার চেয়ে বেশি হয়ে গেছে না? লাগবে নি 2-1টা? এবাখোর আর লাগবে, পাট বাগানের বাহিনী আর লাগবে, সব শেষ, সব পরিপূর্ণ কুঠাপুরি উবার হয়ে গেছে। আর ওগুলো দিস না, 2-1টা ওলি আল্লাহ দে, 2-1টা দামি সন্তান দে, ব্রিগেডিয়ার জেনারেল দে, পুলিশ অফিসার দে, সেনাবাহিনীর অফিসার দে, ডিসিএসপি দে, ডাক্তার ইঞ্জিনিয়ার দে, মুফতি মুহাদ্দিস দে, শামসুল হক ফরিদপুরি দে, আব্দুল মান্নান কাশির হুজুর দে, আব্দুর রাজ্জাক কাসেমি দে, এরকম কিছু নেক সন্তান দে। এই যদি তোর দিতে হয় তাহলে আগের থেকে তোর প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি আগের থেকে নিতে হবে। আমি ওই আগান বাগানে মাইয়ে বিয়ে করবো না, আমি ওরকম গোলাম আর কামাইয়ে বিয়ে করবো না। আমি বিয়ে করবো একটা আল্লাহ ওয়ালা মেয়ে, আমি বিয়ে করবো একটা পর্দানশীল মেয়ে, আমি বিয়ে করবো একটা আল্লাহ ওয়ালি মেয়ে, একটা তাহাজ্জুদ গুজার মেয়ে বিয়ে করবো। এই মেয়ে বিয়ে করলে তারপরেই তুমি প্রোটেকশন ভালো দিতে পারবা, নইলে তুমি কুয়ো কাটাতে আইনিয়া তুমি খাল কাটা পয়দা দিবা, তাই সে বেশি দিতে পারবা না। এখন এই যে মায়ের পরামর্শ দিছে, এই যুবকরা ভালো করে মনে রেখো, মনে রাখো। আমার আদর্শ মুসলিম পরিবার বয়ানটা শুনো। বহুত ছেলে পেলে আল্লাহ রহমত বয়ান শুনিয়ে সামনের দিকে আসতেছে, অনেকে সুফল পাচ্ছে, তুমিও পাবা। আপাতত যাদেরকে সুন্দরী দেখে তুমি রাস্তাঘাট থেকে কিনে নিচ্ছ, ওগুলো কিন্তু ভালো না। ওগুলো খালি লাফায়, ঘোড়ার মতো লাফায়। গরু দিতে 1 পাও দিয়ে লাইতে হয়, ঘোড়ায় লাইতে হয় 2 পাও দিয়ে। কথা কথা, ঘোড়ায় জোড়া লাথি মারে, মারে না? মারে না? তোর 1 পাও দিয়ে লাইতে হবে, তোর বাপরে আর 1 পাও দিয়ে লাইতে হবে। 2 পাও লাথি দিয়ে 2 পাবিটা উড়িয়ে চলে যাবে। তোরা বাড়ি ঢুকতে পারবি না ঘোড়ার লাথির ঠেলায়। আর যদি একটা আল্লাহ ওয়ালি পর্দানশীল মেয়ে হয়, স্বামীর জন্য দোয়া করে, নামাজ পড়ে, কি কয় জানো? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নারীরা যদি এই দোয়া পড়ে তরজমা একরকম, পুরুষরা দোয়া পড়লে তরজমা আর একরকম, একই আয়াত। মহিলা যদি দোয়া পড়ে এই দোয়া, কোরআন শরীফের আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন।
আল্লাহ আমাকে এমন একটা সন্তান স্বামী দাও, আর আমার স্বামীটাকে এমন বানায় দাও, এবং আমাকে এমন সন্তান দাও কুররাত আয়ুন, যারা হবে আমার চোখের পুতুলি, যারা হবে আমার চোখের মণি, আমার অন্তরে শীতল হবে। কুররাত আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমি মহিলা আমারে মুত্তাকিনদের ইমাম বানায় দাও, অর্থাৎ আমার স্বামী সহ আমার ঈশ্বর সন্তান যারা হবে তারা হবে মুত্তাকিন, আমি হব তাদের নেত্রী, আমি হব তাদের নেত্রী। নেত্রী মানে হলো ইমাম। আর যদি স্বামীটা পুরুষে পড়ে তাহলে তরজমা হলো, আল্লাহ তুমি আমার স্ত্রীকে আর আমার ঔরজ্জত সন্তানদেরকে নেককার বানাইয়া দাও, আমার সন্তানরা যেন গাঁজা খায় না, আমার সন্তানরা যেন দাঁড়ায় মধ্যে খাড়ায় খায় এটে পায়খানা করে এই পার্টির মধ্যে না যায়, আমার সন্তানরা যেন বেনামাজি না হয়, আমার সন্তান যেন আমার ঘাড়ের উপরে রামদা ধরে গাজার টাকা না চায়, আল্লাহ আমার সন্তানরা যেন ঘুষখোর সুদখোর না হয়, আমার সন্তানরা যেন লুচ্চ বদমাইশ না হয়, আমার সন্তানদের কারোর দিন আমার বুক কালা না হয়, এমন সন্তান তুমি আমাকে দান করো। আর সবাইরে মুত্তাকিন বানায় দাও, আর আমারে বানায় দাও মুত্তাকিনদের ইমাম। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমারে মুত্তাকিনদের ইমাম বানায় দাও। স্বামী হয়ে দোয়া করবে, তোমরা পুরুষরা এই দোয়া করবা, নেক স্ত্রী নেক সন্তান হবে, আর মহিলারা দোয়া করবে, এই দোয়ার দ্বারা তুমিও ভালো হবা, তোমার সন্তানও ভালো হবে, সুন্দর একটা সুখময় জীবন যাপন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন। তাআলা মান আমিলা সালিহাম মিন যাকরিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এইটা বলবো বলে আয়াতের মধ্যে চলে গেছে। মান আমিলা সালিহাম মিন যাকরিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। জোরে করে আল্লাহু আকবার। যে ব্যক্তি নেক আমল করবে, নারী আর পুরুষ ইমানের সাথে নামাজ, নারী এদিক ইমানের সাথে নামাজ, ইমানের সাথে রোজা, ইমানের সাথে পর্দা, ইমানের সাথে তেলাওয়াত, ইমানের সাথে জিকির, ইমানের সাথে ফিকির, ইমানের সাথে তাবলীগ, ইমানের সাথে চরমুনাই, ইমানের সাথে মাদ্রাসা, ইমানের সাথে মসজিদ, ইমানের সাথে টুপি, ইমানের সাথে জুব্বা, মানে এগুলো যা করি সব আল্লাহর প্রতি বিশ্বাস রেখে। কথা বলেন, আল্লাহ তার উত্তম একটা শান্তিময় সুখময় জীবন ব্যবস্থা আমি দান করব। শান্তির জীবন কে দিতে পারে? টাকা পয়সায় দিতে পারে? আহা, কথা কয় না। টাকা পয়সায় শান্তি দিতে পারে? কোটি কোটি টাকার মালিক আমার কাছে ডজন মামলা দেওয়া হয়েছে আমার কোর্টে। আমি কোনো হাইকোর্ট জজ কোর্ট করি না, আমার একটা কোর্ট আছে। এ কোর্টে কোনো খাতাপত্তর লাগে না। ফোনে কয়, হুজুর একটু দোয়া দিয়েন। কি হয়েছে? আপনার ভাবি 4 মাস ভাববে ছেলে সই না, আর এক খাটে সই। আমি কই সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ সত্যি কথাই কইছে। আমলের সময় গলত করেছ, যার কারণে 2 জন 3 বিল্ডিং ঘুমাও। কথা কন না কা? বোর ইনকাম খাও, ছাতির অভাব হবে না। একটা হলো লাথি, মানুষ এলো লাইত, আর পশু প্রাণীতে হলো সাইটুল। আমাকে গোপালগঞ্জ বন্ধ হবে সাইটুল। কামাই তুমি বিটা মানুষ করবা, বউরে ঘরে বসায় রাখবা, তার সবকিছু দিবা, সে তোমার মুখাপেক্ষী হয়ে থাকবে। মহিলারা রাগ করতেছে, এই যে সর্বনাশের পজার একখান দর্শন। যদি মহিলারা আয়ের সোর্স তাদের না থাকে, মহিলারা যদি অকর্ম মানে ইনকাম সোর্স না থাকা অকর্ম হয়, অকর্ম মানে সংসারের কাজের থেকে অকর্ম না, মহিলাদের ভিতরে থাকতে হবে সংসারকে পূর্ণ সাজানোর যোগ্যতা থাকতে হবে, সংসারকে সংসার হিসেবে মানতে হবে। আর তাদের নিজস্ব কোনো আয়ের সোর্স না থাকে, তাহলে ওই মহিলারা স্বামীর মুখাপেক্ষী হয়, ওই স্বামীর জন্য তখন দোয়া করে, আল্লাহ আল্লাহ তোমার ভাই ধরি, এই যে আমার লালটু বলটু জুয়েল টুয়েল ডলি ফলি 5টা সপ্তাহ হয়ে গেছে, একটা মনুষ্য হইলেই আল্লাহ এর মধ্যে যদি দামলাটা মরে, তাহলে আমি এই আমাটে মানিয়ে কোন জায়গা যাবো? আল্লাহ তুমি দামলাটারে আর কিছুদিন হায়াত দাও, ভালো রেখুক আর মন্দ রেখুক, তোমার হায়াতের দোয়া করবে। আর যদি তার মাসে 30,000 টাকা ইনকাম থাকে, তাহলে তুমি খালি কথা বলে দেখো, কেটে পড়ো। এই যে লিখে নিয়ে আসছি, সই করে সরে পড়ো। অফিসে তোমার মতো ধামলার অভাব নাই। 100 স্বীকার করো না করো, আমার কইনি যে আমার কোর্টে এই মামলা ভরা।